লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো দেখো তোমরা ময়ূরীদি কি কাণ্ড করছে দেখো। এই প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। কি ছেলে মানুষই করছো, ছাড়ো তো। ছেলে মানুষই আমি না, তুমি করছো। চলো না, ছেড়ে দাও আমাকে। ঘরে গিয়ে কি দেখছি জানো, ময়ূরীদি নিজের জিনিসপত্র গোছাচ্ছে, বলছে কালকে সকালেই নাকি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে যাবে তো যাবে, সে ব্যবস্থা করা হবে। এখন খাওয়ার সময় খেয়ে নিলেই ভালো হয়। নীল, আমার একদম খিদে নেই। আর তাছাড়া তুমি যে অপমানটা আমাকে করেছো, তারপর আমার গলা দিয়ে আর কিচ্ছু নামবে না। এক রাত্রি না খেলে ভয়ঙ্কর কিছু হবে না। আমারও যখন শরীর খারাপ থাকে মাঝে মাঝে, আমি তখন রাত্রের খাবারটা স্কিপ করে দিই। আর এমনিতেই আমাদের দেশে তো ফাস্টিং চলে, গুড ফর হেলথ। তবে তোমার যদি কোনো ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, তার আগে খাবারটা খেয়ে নেওয়া ভালো, এটাই মনে হয় আর কি। থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি অসুস্থ, আমার একটা অসুখ আছে। নীল, কিভাবে কথা বলছো তুমি ওর সঙ্গে? কি হয়েছেটা কি তোমার? তুমি বুঝছো না ওর কি হয়েছে? খুব খারাপ ভাবে যদি বলি তাহলে বলতে হয় যে বউকে নিয়ে ও পাগল হয়ে গেছে। কিন্তু এটাই সত্যি যে অন্ধ হয়ে গেছে। সহজ সত্যি তোর চোখে পড়ছে না, ও মিথ্যে রাস্তা করে গিয়ে সত্যিকে খুঁজছে। এই জন্যই জেঠিমণি, এই জন্য আমি নিচে নামতে চাইছিলাম না। আমার জন্য তোমাদের ফ্যামিলিতে অনেক অশান্তি হচ্ছে, আর নীল আমাকে ইনসাল্ট করেই চলেছে। আর আমার না এমন কোনো অসাধারণ ইমিউনিটি নেই যে নীলের ইনসাল্টগুলো আমি সহ্য করতে পারবো। নীল আমাকে অকারণে দোষী করছে বারবার। আর এটা কিন্তু একদম ঠিক নীল, তুই কিন্তু ভীষণ অদ্ভুতভাবে বিহেভ করছিস, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দেখ নীল, এই গোটা ঘটনাটার মধ্যে ময়ূরী কিন্তু কোনোভাবে ইনভলভ নয়। না ও ওষুধ নিয়েছে, না ও রেখেছে ওষুধ, না ওষুধ দিয়েছে। বেসিক্যালি ও কিন্তু কিচ্ছু করেনি। তাও তুই যে কেন শুধু শুধু বারবার ওর দিকে অভিযোগের আঙুল তুলছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা কিন্তু সবাই এটা মেনে নিয়েছি যে মেঘ একটা ভুল করেছে, একটা মারাত্মক ভুল করেছে, এবং এই ভুলের জন্য ওকে আমাদের সকলের কাছে বকুনিও সহ্য করতে হবে। 100 বার আমরা বকবো ওকে। তুই কি চাইছিস নীল, আমরা কেউ ওকে বকাবকি না করি? বলছে যে ময়ূরী তুমি বসে পড়ো খেতে। হ্যাঁ, আমরা সবাই তো জানি যে কি হয়েছে, তাই না? শুধু শুধু কেন মনে কষ্ট পাচ্ছ বলো? বসো। আর এই বাড়িটার হেড অফ দ্য ফ্যামিলি তো নীল নয়, এখনো অব্দি হেড মা। এখন মা অসুস্থ, তাই টেম্পোরারি হেড আমি। বসে পড়ো, বসে পড়ো। এই সেজুতি, ওকে খেতে দাও। আমাকে প্লিজ খেতে বলো না জেঠুমণি, প্লিজ। এত অপমান সহ্য করার পরে আমি কি করে খেতে বসতে পারি বলো? আমি পারবো না। আমার তো মনে হয় যে ময়ূরী আমাদের বাড়ির স্পেশাল অতিথি। আর নীল, তোমার কারণে ওকে যথেষ্ট অপমানিত হতে হয়েছে। আমার মনে হয় তোমার ওর কাছে মাপ চাওয়া উচিত। এটা কিন্তু বৌদি একদম ঠিক কথা বলেছে নীল। তুই ব্যাপারটাকে মেটা, সলভ কর ইস্যুটাকে। দেখ নীল, মা ওদিকে অনেকখানি সুস্থ হয়ে গেছে, তুই তোর ভুলের জন্য ময়ূরীর কাছে ইমিডিয়েটলি ক্ষমা চা। আমি ওকে সরি বলবো? আচ্ছা, আর ইউ অল সিরিয়াস? হ্যাঁ, আমি ওর কাছে মাপ চাইবো? হ্যাঁ চাইবে, কারণ তুমি ওকে অন্যায়ভাবে অ্যাকিউজ করেছো, তুমি ওকে ইনসাল্ট করেছো, সকলের সামনে তুমি ওকে ছোট করেছো, হয়তো আরো কিছু বলেছো যেটা আমরা জানি না। আর ও অত্যন্ত ভদ্র আর ভালো একটা মেয়ে, তাই জন্য সেগুলো আমাদের বলেনি। সে কি, আমি তোমায় কি বলেছি সেগুলো তুমি বলনি ময়ূরী? কেন বলনি কেন? আর মা, আমি তো ওকে অন্যায়ভাবে অ্যাকিউজ করিনি, আমি অ্যাকিউজ করেছি কোন একজন আউটসাইডারকে। এটা তুই কেমন কথা বলছিস নীল? ওখানে আমরা বাড়ির লোকেরা ছাড়া একমাত্র ছিল ময়ূরী। আমি কিন্তু কখনোই ময়ূরীকে এই পরিবারের আউটসাইডার হিসেবে মনে করি না, বরঞ্চ আমি অন্য কাউকে তো মনে করি।
সবাইকে কতটা বোকা আর নিজেকে কতটা চালাক ভাবো তুমি নীল। ঠিক যতটা চালাক ভাবলে সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়, ততটা চালাক ভাবি আমি নিজেকে। নীল, এবার থামো তুমি। বেশ, থামলাম। নীল, ময়ূরী ডিজার্ভস অ্যান অ্যাপোলজি। প্রশ্নই আসে না কাকামণি, কোনো প্রশ্ন আসে না। আমি যদি ভুল করতাম তাহলে নিশ্চয়ই মাপ চাইতাম। তুমি তো খুব ভালো করে জানো এরকম কোনো মিথ্যে ইগো আমার নেই। এনিওয়ে, আমি এখন উঠলাম, আমার খাওয়া শেষ, আর এখানে থাকলে অনেক সত্যি বেরিয়ে যাবে আমার মুখ থেকে। আর হ্যাঁ, তোমরা সকলে জেনে রেখো, সেরকম হলে আমি প্রমাণ করতে পারি মেঘ নির্দোষ। জেঠিমণি, আমি এখনই বাড়ি চলে যেতাম, কিন্তু এখন বাড়ি গেলে মা বাবার সন্দেহ হবে যে এখানে কিছু একটা হয়েছে, তাই জন্য আমি বাড়ি চলে গেছি। আমি বাবা মাকে এসব কিছুই জানাতে চাই না, অকারণে ওদের ভট্ট মাথা হেট হবে, আর সেটা আমি চাই না। আমি কাল চলে যাব। কোথাও যাবে না তুমি, আমি যতদিন না পারমিশন দিচ্ছি। তুমি বসো। হ্যাঁ, তুমি বসো তো। না, আচ্ছা ঠিক আছে জেঠিমণি, যাবো কি যাবো না সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না, কিন্তু এখন আমাকে এখানে খেতে বসতে বলো না, আমি খেতে পারবো না। আমি ওপরে যাই প্লিজ। মেঘ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো তো? খুব ভালো লাগছে। একটা পুরুষ মানুষকে কবজায় করে তাকে দিয়ে যা খুশি বলাচ্ছ করাচ্ছ, স্রেফ তোমার জন্য। তোমার জন্যে তোমার নিজের দিদির আজকের এই অপমানটা হলো। শোনো, তোমার জন্যে যখন এত অশান্তি হলো, তখন এটা তোমারই দায়িত্ব যে তুমি নিজে ওকে বুঝিয়ে খাওয়াবে। এইভাবে না খেয়ে রাত্রে থাকাটা ওর শরীরের পক্ষে ভালো নয়। ঠিক আছে, ও উপরে যেতে চায় যাক, তুমি ওর খাবারটা নিয়ে উপরে যাবে আর ওকে খাইয়ে আসবে। কে জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানি কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে। সরি দিদি ভাই। ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তুই কেন সরি বলছিস মেঘ? তুই তো আমাকে কিছু বলিসনি। হাসি তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। এগারোটা বেজে গেল, কখন আসবে কে জানে। আবার কোনো ঝামেলা হলো না তো? একবার গিয়ে দেখবো।
ঘরে এসি চলছে, দরজাটা খোলা থাকবে তো? ও তাহলে ম্যাডামের এতক্ষণে টাইম হলো ঘরে আসার। আমি তো ভাবছিলাম কালকের মতো আবার তোমার দিদির পেট ব্যথা, মাথা ব্যথা, আরো জানি না কত কিছু ব্যথা করবে। দিদিভাই আসলে একটু শকড হয়ে আছে, ও খেতে চাইছিল না, ওকে বুঝিয়ে খাওয়াতে হলো। ও, তা কি বোঝালে? বোঝালাম যে না খেয়ে থাকাটা ওর পক্ষে খারাপ, কোথাও একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি? মিথ্যে বললে তো? এতে মিথ্যের কি আছে? মিথ্যের কি আছে মানে? কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়নি, ভুলও হয়নি, পুরোটাই তো মিথ্যে বললে। স্যার প্লিজ থাক না এখন এসব কথা, কথা তো অনেক হলো। ওই লাভটা কি হলো? সে তো যেমনকার থাকার তেমনই এখানে থেকে গেল, সারা বাড়ি শুদ্ধ লোক তার হাতে পায়ে ধরছে। আচ্ছা প্রবলেমটা কোথায় বলো তো? একটা মানুষ তোমার প্রতি রাগের বশে, হিংসের বশে একটা অন্যায় করেছে, এবং সেটা যে সে অন্যায় নয়, ওই অন্যায়ের ফলে একজনের প্রাণ যেতে পারত, তাকে কেউ কিচ্ছু বলছে না, আর তুমিও তাকে কিচ্ছু বলছো না। তুমি তাকে সরাসরি কিচ্ছু না বলে হাজারটা মিথ্যের আশ্রয় নিচ্ছ কেন? থাক না এখন এসব কথা, কেন আপনি ঘুরে ঘুরে আবার এই কথাগুলো বের করছেন? দেখুন তাতে তিক্ততা ছাড়া আর কিছুই বাড়বে না। আমাকে মা বললেন ওকে খাবারটা খাইয়ে দিতে, আমি ওকে খাইয়ে দিয়েছি, ব্যাস মিটে গেল। মায়ের যে কি হয়েছে না কে জানে, ময়ূরীকে নিয়ে একটা অদ্ভুত মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছে, একটা জেদের বসে সবকিছু করে যাচ্ছে। অ্যাজ ইফ মানে আমি যাকে বউ করে আনতে চেয়েছিলাম তাকে আমি আনতে পারিনি, ঠিক কথাই, কিন্তু তাতে কি হয়েছে? আমি তাকে মাথায় করে রাখবো। দেখুন আপনি মার ফিলিংসটা হয়তো বুঝতে পারছেন না। মা তো আপনার ফিউচারটা দিদিভাইয়ের সঙ্গে দেখেছিলেন, সেটা তো হলো না, আর যেটা হলো সেটাও অদ্ভুতভাবে। আর দেখুন স্যার, এটা তো অস্বীকার করা যায় না যে আপনি কাজটা খুব একটা ঠিক করেননি। ওনাদের সোসাইটির কাছে কতটা এম্বারেসড হতে হয়েছে, ওনাদের রাগ হওয়ার কথা নয় কি? ও, সেই রাগ হয়েছে বলে ময়ূরীকে মাথায় করে রাখতে হবে, তাই তো? এনিওয়ে, তোমার দিদিকে নিয়ে ডিসকাস করে টাইম নষ্ট করতে চাই না। তুমি কি করছিলে করো, তুমি আলমারি থেকে কিছু খুঁজছিলে? হ্যাঁ, আমি তো চেঞ্জ করতে এসেছিলাম। ও, তো যাও যাও। মেঘ, কি হলো? কিছু না, করো যা করছিলে করো। ধুর বাবা, এটা কিভাবে দেব? এই নাও মেঘ, তোমার জন্য এনেছি। ধুস, আনরোম্যান্টিক। মেঘ, দিস ইজ ফর ইউ। যেন ক্লাস নোটস দিচ্ছি। মেঘ, সকালে তোমার ফেভারিট কালার বলেছিলে, আমি সেটা ড্যাম ইট, মোস্ট আনইমপ্রেসিভ। মেঘ, কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছু। বলুন। একবার এখানে এসো, বলছি। হ্যাঁ বলুন। বলছি, এই আপনিটা বাদ দেওয়া যায় না? এটা বলতে কি ডাকলেন? না, ঠিক এটা বলতে না, তবে তুমি তো এখনো আপনি বলছো, তাই বললাম আর কি। বাদ দেওয়া যায় না? একটু সময় লাগবে।
কিন্তু তুমি কি জানো তোমার মন সেই সময়টা নেয়নি? তুমি এর মধ্যে একবার না একাধিকবার আমাকে তুমি করে বলেছো, সহজভাবে বলেছো, অনায়াসে বলেছো, তোমার মনের ভেতর থেকে বলেছো। কখন? মনে নেই? দুপুরে যখন তুমি এই ঘরে চলে এসেছিলে, আমি ঢুকতেই তুমি আমাকে বলেছিলে তুমিও বিশ্বাস করে এত বড় ভুল আমি করতে পারি? মনে পড়েছে? তুমি ওটা বিশ্বাস করো আমি এত বড় একটা ভুল করতে পারি? দেখো আমি কাউকে কি করে বোঝাবো আমি ঠিক খামটাই ওই ঘরে রেখেছিলাম। মেঘ, তখন তুমি যে কথাগুলো বলেছিলে কোনো চিন্তাভাবনা ছাড়াই বলেছিলে, তোমার মনের ভেতর থেকে উঠে আসা কথা বলেছিলে। আর সেখানে তোমার মনের ভেতরে আমি তখন আর আপনিতে নেই, তুমি হয়ে গেছি। মনে পড়ছে মেঘবালিকা? আর মেঘ, তুমি এখন যেটা বলছো সেটা কনসিয়াসলি বলছো, নিজের ভেতরের ওই তুমিটাকে চুপ করিয়ে জোর করে আপনি বলছো। মেঘ, আমার তোমাকে অনেক কথা বলার আছে, অনেক কথা। কিন্তু তুমি যদি সারাটা সময় এরকম ভাবে কুঁকড়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে আমার মনের ভেতরের কথাগুলো কি করে বলো তো? তারা তো চাইছে তোমার সামনে এক্সপ্রেসড হতে, কিন্তু তুমি তো তাদের দিকে তাকাচ্ছই না। আমি শুনছি। বলবো? বলো। আমায় মাফ করে দেবে মেঘ? কিন্তু অপরাধটা কি? অভিমান হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। পারছো কিন্তু স্বীকার করছো না। মেঘ, আমি তোমার কাছে অন্যায় করেছি, সকলের সঙ্গে আমিও তোমার দিকে আঙুল তুলেছি। যা ঘটেছে তার জন্য আমিও তোমাকে দায়ী করেছি। একটা বারের জন্য আমি ভাবিনি যে এটা কি আদৌ মেঘ করতে পারে, ভাবিনি। বাকি সকলের সঙ্গে গলা মিলিয়েছি। থাক না এই কথাগুলো। সব কথা থাকলে তো চলে না মেঘ, তাতে অপরাধের পাহাড় জমতে থাকে। তোমার মুখটা কি ভীষণ অসহায় হয়ে গেছিল, যেন কেউ তোমার কাছ থেকে শেষ খড়কুটুকু কেটে নিচ্ছে। মেঘ, আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না আমার আজকের ব্যবহারের জন্য। কেন এতবার এসব বলছেন? সেসব তো হয়ে গেছে। তারপর তো আপনি আমার হয়ে, তারপর তো তুমি আমার হয়ে সকলের কাছে গিয়ে বললে। তোমার কাছে তো মাপ চাওয়াটা বাকি থেকে গেছে। সেটার তো আর কোনো দরকার নেই। আছে, আমার কাছে আছে। আর আমি মনে করি অন্যায় করে থাকলে মাপ চাওয়াটা অবশ্যই উচিত, সেটা যার কাছেই অন্যায়টা করে থাকি না কেন। আই এম সরি মেঘ, আই এম এক্সট্রিমলি সরি। আমার প্রথমেই বলা উচিত ছিল এই কাজ তোমার হাত দিয়ে হতে পারে। কেন আমাকে ময়ূরের একটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে সবটা বুঝতে হবে? এটা তো তোমাকে অসম্মান করা, আর সেটা আমি করেছি, আর সেই জন্যই মাপ চাইছি। আমার কিন্তু এবার অস্বস্তি হচ্ছে। আচ্ছা বেশ, আর মাপ চাইবো না। কিন্তু তুমি বলো যে মাফ করেছো। সে তো তখনই। অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, হয়েছিল তাই তো? না, দুঃখ হয়েছিল। সরি। আবার কেন? অনেকবার তো হলো, বারবার সরি বললে কিন্তু আমার এবার অস্বস্তি হচ্ছে। তোমার সবেতে এত অস্বস্তি হয় কেন বলো তো? আমি এরকম।
তাই? হ্যাঁ তাই। ও, এটা ধরো। এগুলো তোমার। কেন? না ঘুষ না, মাফ করার জন্য ঘুষ দিচ্ছি না। কিন্তু যেভাবে দিলেন, দিলে তাতে খুশি মনে হচ্ছে। কিন্তু আচ্ছা, এবার আমার একটা আবদার আছে, এটা পরে দেখো। এখন এই রাতে নতুন শাড়ি পরে? এ বাবা, না না, আমার কি মাথা খারাপ নাকি? আমার মাথা খারাপ, পরে দেখো প্লিজ। এ বাবা, না না, অসম্ভব। প্লিজ মেঘ, যে কোনো একটা দেখো, দুটোই কিন্তু তোমার পছন্দের রং, একটা মেরুন আর একটা নীল। তুমি যদি না পড়ো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে মাফ করোনি।